Hello, friends. Welcome back to my channel, Flavors and Footsteps by Lisa. আজ দুপুরে ভেবেছিলাম কিছু চাইনিজ বানাবো। তাই প্রথমেই আমি এখানে কিছু ভেজিস নিয়ে নিয়েছি। এখানে কুচনো রসুন নিয়েছি, কিছু টমেটো কিউব করে কেটে রাখা আছে, ক্যাপসিকামটাকে আমি কিউব শেপে কেটেছি, আর পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। তো এইগুলো ভেজিস আমি দিয়েছি। আর আমাদের আজকের মেন ইনগ্রিডিয়েন্ট হলো চিকেন। এখানে আমি 1 কিলোর মতন চিকেন নিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, আমি এখানে আজকে চিলি চিকেন বানাচ্ছি। তো চলো চিকেনটাকে ম্যারিনেট করে নিই। এখানে আমি নিয়েছি লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 2 চামচের মতন ভিনিগার, 2 চামচ সয়া সস আর চিলি সস। এরপর আমি এখানে একটা ডিম ফেটিয়ে দেব, আর দেব হচ্ছে এর মধ্যে কর্নফ্লোর 2 চামচের মতন। ডিমটা আমরা এই কারণেই দিই যাতে যেন কর্নফ্লোরটা ভালো করে বাইন্ড হয়ে যায় বা একটা কোট হয় ভালো করে চিকেনটার মধ্যে। তো আমি এখানে এই কর্নফ্লোরটা ইউজ করেছি। তোমরা চাইলে বাজারে কেনা যে খোলাটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। এখন দিব 2 চামচের মতন আদা বাটা, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ম্যারিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট। ভালো করে এটা ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের মতন এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমাদের কাছে টাইম না থাকলে তোমরা সঙ্গে সঙ্গে এটাকে ফ্রাই করে নিতে পারো। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভালো করে একে একে করে ডিপ ফ্রাই করে নিতে হবে, এপাশ ওপাশ উল্টে দিয়ে। যখন আমরা চিলি চিকেন বা মাঞ্চুরিয়ান বা চাইনিজ কিছু আইটেম বানাই তখন আমরা সাদা তেলটাই ব্যবহার করি, কারণ মাস্টার্ড অয়েল ইউজ করলে একটা অন্যরকম স্মেল আসে। সেই জন্য আমরা সবসময় সাদা তেলটাই বা রিফাইন অয়েলটাই ব্যবহার করব। এই যে দেখো, ভালো করে এগুলো ক্রিস্পি ব্রাউন কালার হয়ে ফ্রাই হয়ে গেছে। এগুলো সব তুলে রাখলাম। তারপর সেম কড়াইয়ের মধ্যে তেলটা কম করে দিয়ে এর মধ্যে আমি শাহি জিরে আর কুচনো যে রসুনগুলো ছিল, কাঁচা লঙ্কাগুলো, ওগুলো একে একে করে ফোড়ন দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। তারপর দিলাম এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো, ওগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো, যা যা ভেজিস আমার কাছে ছিল। তোমরা চাইলে কর্নও এর মধ্যে ব্যবহার করতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি। চিকেনটাকে কিন্তু আমরা হাই ফ্লেমেই বানাবো পুরোটা। ভালো করে ভেজিসগুলো টস করে নিব, তারপর দিয়ে দিলাম ওর মধ্যে ভিনিগার, সয়া সস দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে নিলাম। তার মধ্যে বাকি মশলাগুলো একটু একটু করে আমি সবগুলোই দিয়েছিলাম। লবণের পরিমাণটা কমই রেখেছি, কারণ সসগুলোতেও থাকে। আর এই যে ভেজিসগুলো আছে এগুলোকে কিন্তু আমরা পুরোপুরি কুক করে ফেলবো না, হাফ কুক বলতে পারো, যেটা একটা ক্রাঞ্চিনেস যেন থাকে। যখন আমরা খাবো তখন যেন পেঁয়াজটা যেন, তারপরে তোমার যেই ক্যাপসিকামটা হলো, এগুলোর মধ্যে একটা ক্রাঞ্চিনেস থাকাটা খুবই দরকার, তাহলে টেস্টটা ভালো আসে। এই যে দেখো, পুরোপুরি কিন্তু কুক করিনি আমি। লাস্টে এর মধ্যে আমি একটা কর্নফ্লোরের স্লারি অ্যাড করে দিয়েছি। এটা কিছুই না, কর্নফ্লোরটা নিতে হবে 2 চামচের মতন, পাউডারটা ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে ওটাকে স্লারির মতন বানিয়ে ওটার মধ্যে ডাইরেক্ট ঢেলে দিয়েছি। এটা করলে কি হয়, একটা থিকনেস চলে আসবে, যেমন স্যুপের মধ্যে থিকনেস আসে, কর্নফ্লোর দিলে ঠিক সেরকমভাবেই। তারপরে আমি একটু ড্রাই মনে হচ্ছিলো, আমি তার মধ্যে আরও জল অ্যাড করে ফ্রাই করে রাখা চিকেনগুলো ওটার মধ্যে দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে দিয়ে ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তো বাস, এই যে আমার চিলি চিকেন একদম রেডি। ফিশিংয়ের জন্য তোমরা ফ্রেশ ধনেপাতাও দিতে পারো চিলি চিকেনের মধ্যে। আমার কাছে কস্তুরি মেথি ছিল তাই আমি ওটাকে ক্রাশ করে ভালো করে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা ফ্রেশ হলে বেশি ভালো লাগে, এনহ্যান্সিং হয় ফ্লেভারটা। ব্যাস এই তো, এখন আমি প্লেটিং করছিলাম এখানে। চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস না হলে তো কম্বিনেশনটাই হচ্ছে না। দুপুর টাইম ছিল তাই আমি আর নুডলস বানাইনি। তো বাস, আমার প্লেটিংও হয়ে গেল। আমার রেসিপিস তোমাদের কেমন লাগে আমাকে নিশ্চয়ই জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টসে বলো কেমন হয়েছিল। আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।